মোবাইলে দাওয়াত দিল বক্তা সাহেব, আপনার বয়ান খুব মজা করে শুনি, আসেন আপনি আমাদের উত্তরবঙ্গে আসেন। বক্তা সাহেব সরল মন, অনেক আগের কথা, মোবাইলে দাওয়াত নিয়ে চলে গেল। এক ঝাঁক যুবক বক্তা সাহেবকে রিসিভ করলো, হুন্ডার বহর দিয়ে তার এক জঙ্গলে নিয়ে গেল। এরপরে যার যার জায়গায় চলে গেল। মাগরিবের সময় বক্তা সাহেব বলে, হাফিজ ভাই, মাগরিবের নামাজ পড়তে একটা ঘরের মধ্যে আমারে রাখলো, ছোট একটা ঘর, আমি মাগরিবের নামাজ পড়ব। নামাজে যখন দাঁড়াইলাম দেখি চতুর্পার্শ্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে। আমি নামাজ পড়ে ফরজ করে সালাম ফিরাইলাম, এরপরে তাদের দিকে তাকাইলাম, বলে জীবনের শেষ নামাজ পড়ো, আজকে তোমার রক্ষা নাই। এবার আমি সুন্নাত পড়লাম, শেষ পর্যন্ত বলল তুমি আর কি বলবা, মোবাইলটা নিয়ে গেল। নেওয়ার পরে আমাকে মেরেই ফেলবে। আমি বললাম, ভাই আমার 2 রাকাত নামাজ বাকি আছে, সুযোগ দাও। আমি নিশ্চিত হয়ে গেলাম আমার জিন্দেগীর শেষ নামাজ এইটা। আমি সেজদায় গিয়ে এমন এক কান্না দিলাম, আমার জিন্দেগীর শেষ নামাজ মনে করে। এর মধ্যে কানের মধ্যে আওয়াজ, তাদের ভিতরে ভিতরে একটু পরস্পর বিরোধী হয়ে গেল। সালাম ফিরানোর পর ডাক দিয়ে কয়, মোল্লা ভাই, আমরা 5 লাখ টাকায় তোমাকে মারার জন্য আসছি, তুমি যদি আমাকে 5 লাখ টাকা দিয়ে দিতে পারো এখনই ছেড়ে দিব। বলে, আমি টাকা পাবো কই? এভাবে করতে 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 একজনে বলে, না এত বেদবি করিস না, হুজুর আপনি কত পারবেন? আমি বললাম কিছুই পারবো না। বলে, না না দিলে হবে না, শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা দেওয়া লাগবে, মোবাইল দাও। মোবাইল দিয়া আমার পরিচিত লোকদেরকে টাইম দিলাম, এত টাইমের মধ্যে টাকা পৌঁছাও, অমুক জায়গায় টাকা দিয়া তারপরে ছুটে গেলাম। অন্য কিছু না, সুন্নতের বরকত। এরে নবীর উম্মতের দাল, সুন্নতের হেফাজত করবা, 4টা পুরস্কার দিয়ে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। 3 নাম্বার, ওয়াসআতু ফির রিজক, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন। রিজিকের মধ্যে বরকত বেড়ে যাবে। এই সুন্নতের আমল যেই পরিমাণ যার মধ্যে তত আছে, ওই বান্দা তত আরামে আছে, শান্তিতে আছে, সম্মানে আছে। অল্প টাকায় আরামে খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। আর তুমি ডান হাতে 50 টেবিলের নিচে সরকারের টাকা চুরি করো, বাম হাতে আবার 50, এরপর বউয়ের লগে মিল নাই, ছেলে মেয়ের সাথে ঝগড়া, মাথা করো, 24টা ঘন্টা আরামের ঘুম নাই। এরে নবীর উম্মতের দল, ভারতের সন্তান দেওবন্দের কৃতি সন্তান কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি পুলিশ আসছে গ্রেফতার করার জন্য। কাসেম নানতবীকে জিজ্ঞাসা করে পুলিশে, কাসিম কাহা হ্যায়? কাসেম নানতবী যেখানে দাঁড়ানো ছিলেন ওখান থেকে একটু 2-4 কদম পাশে গিয়া বলে, থোড়ে দের পহলে ইহাं থা, अभी इधर चल गया। একটু আগে এখানে ছিল, এদিকে গেল, পুলিশ কই গেল, দৌড় দে। কাসেম জাগাত দাঁড়ানো, পুলিশ দৌড়ায়। সুন্নতের আমলের বরকত, সুন্নতের আমলের বরকত। এরে নবীর উম্মতের দল, 2 নাম্বার, ফাসিক বেঈমানের অন্তরে ভয় ঢুকে যাবে। সাজায় নিয়ে আইছে, অমুক বুজুর্গরে মারতে হবে, সে এই অন্যায় করছে, একেবারে টাকা খাইয়া আসছে রেডি হইয়া, আসার পরে চেহারা দেখে থামে গেছে। কি ভাই থামলা কেন, টাকা কি কম দিছি নাকি? বলবে, কথা আছে তোমার সাথে, এখন কাজ হবে না, 2 দিন পর। ভাই তুমি যে এই লোকটার পিছনে লাগাইছো, এই লোকটার ব্যাপারে তো আমার ভয় লাগতেছে, সে তো এই অপরাধ করেনি। হাজারো নজির এই জমিনে আছে। 5 লাখ টাকা খাইছে, বলছে তারে মারতে হবে। আল্লাহর নবী বলেন, যারা সুন্নতের হেফাজত করবে আল্লাহ পাক তাদেরকে 4টা পুরস্কার দিয়া মর্যাদা বাড়ায় দিবে।
قال النبي صلى الله عليه وآله وسلم من حفظ سنتي أكرم الله تعالى بأربع خصال আল্লাহর নবী বলেন যারা সুন্নতের হেফাজত করবা আমার সুন্নত আমার তরিকা তাদেরকে আল্লাহ চারটা পুরস্কার দিয়ে মর্যাদা বাড়ায় দিবেন। এক নাম্বার আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেক আমলওয়ালা আল্লাহর ওলিদের অন্তরে সুন্নতের আমলওয়ালার প্রতি মুহাব্বত আল্লাহ বাড়ায় দিবেন। যারা সুন্নতের আমল করবে আল্লাহ ওয়ালাদের সিনায় তাদের মুহাব্বত বেড়ে যাবে, গায়েব থেকেই বেড়ে যাবে। আল্লাহ তাদের অন্তরে মুহাব্বত বাড়ায় দিবেন। এরে নবীর উম্মতের দল, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়তেছে, হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন আল কালিমাতু লাফজুন উজিয়ালি মা'নান মুফরাদান মুফরাদুন মুফরাদিন, এটি পড়লে কি হবে? একজনে বলে আল্লাহর মারিফত পাওয়া যাবে, বলে আল্লাহকে, বলে আল্লাহরে তো চিনি না, বলে আল্লাহরে যদি চিনতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করো, বলে আল্লাহ ওয়ালা কই পাই, বলে খুঁজতে থাকো। হাজী ইমদাদ এবার আল্লাহর তালাশ করে আর মুনাজাত করে, আল্লাহ তোমারে পাইতে চাই, একজন তোমার ওলির সন্ধান দাও। ঘুমের মধ্যে আল্লাহ পাক সন্ধান দিলেন। ওই ভারতের জানজানাব জায়গার মধ্যে নূর মুহাম্মদ নামের একজন আল্লাহর ওলি আছে, তার সাথে মোলাকাত করো। ওই আল্লাহর ওলি হাজী ইমদাদ জানজানাব চলে গেলেন, গিয়ে দেখে জংলার কিনারায় একটা ভাঙা ঘরের মধ্যে নূর মুহাম্মদ জানজানাবি ছোট ছোট বাচ্চাদের আলিফ বা তা পড়ায়। আল্লাহর ওলি হাজী ইমদাদের দেখা মাত্র বললেন, ইমদাদ এত দেরিতে কেন আসছো, আগে কেন আসো নাই? আমি গায়েব না তোমার জন্য, আমি পাগল তোমাকে দেখতে চাই। সুন্নতের আমল হেফাজত করলে এক নাম্বার পুরস্কার, আল্লাহ ওয়ালা যারা, খাঁটি সুন্নতের আমল ওয়ালা যারা, এদের অন্তরে মুহাব্বত বেড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, যে যত দিক থেকেই যত কথা বলবে, কিন্তু খাঁটি ইলমওয়ালা অন্তরচক্ষুওয়ালা যারা সুন্নতের আমল করবে, এদের অন্তরের মধ্যে সুন্নতের আমলওয়ালার প্রতি মুহাব্বত বেড়ে যাবে, দোয়া বেড়ে যাবে। এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, দুই নাম্বার পুরস্কার হলো সুন্নতের আমলওয়ালার উপরে ফাসিক ফুজ্জার বেঈমান সন্ত্রাসীর অন্তরে ভয় ঢুকায় দিবেন আল্লাহ। সন্ত্রাসী বলবে কোন দরবেশ টরবেশ হবে না, ওরে মারতে হবে। মারতে আসলো, আসার পরে কি হবে তার হালাত? নবী বলেন সুন্নতের আমল যদি ঠিকমতো করো, ওই সন্ত্রাসীর অন্তরে মুহাব্বত আসবে, অস্ত্র নিয়ে আসবে, সামনে এসে চেহারা দিয়ে তাকায় বলবে, হুজুর মাফ করবেন, দোয়ার জন্য আসছি। ঘটনা আছে লম্বা লম্বা, বলার সময় নাই। সুন্নতের আমল যত করবারে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের বরকতে ওই বেঈমান নাফরমানের অন্তরে ভয় ঢুকায় দিবেন।